যুক্তরাষ্ট্রের সম্মতিতে গোপনীয়তার চুক্তি প্রকাশ করব বাণিজ্য উপদেষ্টা। শুল্ক চুক্তি সম্পাদিত হওয়ার পর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যৌথ বিবৃতি আসার সম্ভাবনা রয়েছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, আমার মনে হয় একটি যৌথ বিবৃতি হয়তো শিগগির আসবে। চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর তথ্য অধিকারের জন্য যুক্তরাষ্ট্রের সম্মতি সাপেক্ষে এটি আমরা প্রকাশ করব। তিনি বলেন, একটি বিষয় খুব দুঃখজনক যে চুক্তির বিষয়টি কিছুটা প্রকাশিত হয়ে গিয়েছিল। সেখানে দেশের স্বার্থবিরোধী আসলে কিছু নেই। যেগুলো দেশের স্বার্থবিরোধী সেগুলো আমরা আলোচনার মাধ্যমে বের হয়ে এসেছে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজাকে দেওয়া সাক্ষাৎকারে বাণিজ্য উপদেষ্টা এসব কথা বলেন। সাক্ষাৎকারে বাণিজ্য উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের প্রেস মিটের মাধ্যমে জানতে পেরেছি বাংলাদেশের উপর 20% শুল্ক আরোপ করা হয়েছে। এটার সাফল্য ব্যর্থতা নির্ভর করবে আমাদের বাণিজ্যিক সক্ষমতার উপরে। এতে আত্মতুষ্টির সুযোগ নেই। শুল্ক আলোচনায় সমঝোতা করতে গিয়ে বাংলাদেশ একটি গোপনীয়তার চুক্তিতে স্বাক্ষর করেছে। এই চুক্তি বাস্তবায়ন করতে গিয়ে অন্তর্বর্তী সরকার দেশের স্বার্থ পরিপন্থী কোনো কাজ করছে কিনা এ ব্যাপারে তিনি বলেন, গোপনীয়তার চুক্তি আন্তর্জাতিক দিক দিয়েও নির্দিষ্ট। এমনকি স্থানীয়ভাবে দুটি ব্যবসায়িক সংগঠন বা ব্যাংক বীমা প্রতিষ্ঠান যখন কোনো চুক্তিতে উপনীত হয় সেখানেও এনডিএ খুব স্বাভাবিক একটা বিষয়। দুজন যদি কোনো সম্পদ হস্তান্তর করে তখন নিজেদের মধ্যে এক ধরনের আলোচনা থাকে এর গোপনীয়তা রক্ষার। বাণিজ্য উপদেষ্টা বলেন, যতক্ষণ পর্যন্ত চুক্তি সম্পন্ন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটি করা হয়ে থাকে। কেননা তার মনে হতে পারে আমার প্রতিবেশী এই চুক্তিতে সমস্যা করতে পারে বা অন্য কেউ এসে এখানে দাবি করতে পারে। মূলত যুক্তরাষ্ট্র যে বিনিময় চুক্তিটি করছে সেখানে তারা তাদের জাতীয় নিরাপত্তাকে ব্যবহার করেছে। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র যেখানে তাদের চুক্তির মূল নিয়ামক হিসেবে তাদের নিজস্ব নিরাপত্তাকে বেছে নিয়েছে সেখানে আলোচনার গোপনীয়তার শর্ত থাকা অবশ্যম্ভাবী। এর মাধ্যমে দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত করার কোনো উপাদান থাকলে আমরা সেই চুক্তিতে উপনীত হব না, কারণ আমরা দেশের স্বার্থে স্বার্থবান। আমাদের নিজস্ব স্বার্থ বিসর্জন দেওয়ার তো কোনো সুযোগই নেই। নিজস্ব স্বার্থ জলাঞ্জলি দিলে আমাদের সক্ষমতার ঘাটতি ঘটবে। তাতে আমাদের বাণিজ্য চুক্তি করেও কোনো লাভ হবে না। স্বল্পমেয়াদে বা দীর্ঘমেয়াদে যদি আমাদের বাণিজ্য সক্ষমতা যদি হ্রাস পায় কিংবা আমাদের ক্ষুদ্র অর্থনীতির কোনো রকম ক্ষতি হয় তবে সেই চুক্তি কোনোভাবেই পালনযোগ্য না। এই চুক্তি সমন্বয় হয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকার গোপনীয়তার বিষয়টি প্রকাশ করে দেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রকে বলবে কিনা জানতে চাইলে তিনি বলেন, চুক্তি সম্পাদিত হওয়ার পর আমার মনে হয় একটি যৌথ বিবৃতি হয়তো শিগগির আসবে। চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর তথ্য অধিকারের জন্য যুক্তরাষ্ট্রের সম্মতি সাপেক্ষে এটি আমরা প্রকাশ করব। আর একটি বিষয় খুব দুঃখজনক যে চুক্তির বিষয়টি কিছুটা প্রকাশিত হয়ে গিয়েছিল। সেখানে দেশের স্বার্থ বিরোধী আসলে কিছু নেই। এরই মধ্যে বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের আরোপ করা 35% শুল্ক কমানোর দর কষাকষিতে সুবিধা পেতে দেশটি থেকে 25টি বোয়িং উড়োজাহাজ কেনার অর্ডার দেয় বাংলাদেশ। এর আগে কিছুটা বাড়তি দামে যুক্তরাষ্ট্র থেকে 2,20,000 টন গম আমদানির প্রস্তাব অনুমোদন দেয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি।